আপনি হয়তো আজ অনেকটাই ক্লান্ত, আপনি আহতও বটে। কেননা আজ পর্যন্ত আপনি যা কিছু চেয়েছেন, যাকে চেয়েছেন, সেখান থেকেই আপনি আঘাত পেয়েছেন। যে কোনো সম্পর্কের মধ্যে থাকতে থাকতে আপনার মনে হয়েছে আমি হয়তো এখানে একাই আছি। কেননা এখানে অ্যাক্টিভভাবে অংশ নিতে অথবা সক্রিয়ভাবে চেষ্টা করতে, এফোর্ট করতে, নিজের সমস্ত কিছুকে সমর্পণ করতে শুধু আপনাকেই আজ পর্যন্ত দেখা গেছে। আসলে এই ধরনের পরিস্থিতি ইউনিভার্স আমাদের জীবনে তখনই আনে যখন আমরা নিজেদের উপর কিছু কাজ করতে বাকি থাকি, অথবা আমরা বুঝতে পারি না জীবনের কোন কমতিগুলোর উপর, কোন ঘাটতিগুলোর উপর আমাদের কাজ করা দরকার। ইউনিভার্স ততক্ষণ পর্যন্ত যে কোনো মানুষ, যে কোনো পরিস্থিতিকে দিয়ে আমাদের আঘাত করায় যতক্ষণ না পর্যন্ত আমরা পজিটিভভাবে নিজেদেরকে অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্ট করার পর আমাদের ঘাটতিগুলোর উপর কাজ আমাদের করতে হবে, সেই মনোভাবের জায়গায় আসব। যদি এখনও পর্যন্ত আপনি এই মনোভাবের জায়গাতে এসে থাকেন যে আপনাকে নিজের জীবনের উপর কাজ করতে হবে, আপনাকে নিজের হিলিং করতে হবে, আপনাকে আজ অবধি আপনার যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম ছিল সেই সব কিছুকে আজকে সরানোর সময় হয়ে গিয়েছে। আমি পারবো না, আমাকে কেউ ভালোবাসবে না, বা আমাকে প্রত্যেকেই ঠকিয়ে যাচ্ছে, আমার মধ্যে কোনো রকম কোনো ক্ষমতা নেই, আমি নিজেকে বিশ্বাস করি না, এই কথাগুলো আজকে আপনাকে কে বলছে? আপনার আত্মা? না, এই কথাগুলো আপনাকে বলছে আপনার সত্তা, আপনার ইগো, যেটা বিভিন্ন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হবার পর আজকে অনেকটাই নেগেটিভ হয়ে গেছে। আপনি ডাউন ফিল করছেন, সেজন্য আপনার হয়তো মনে হচ্ছে আপনার জীবনে কোনো কিছুই ভালো চলছে না বা ভালো কিছুই আসবে না, এবং আপনি নিজেকে এমনভাবে ডাউট করছেন, নিজের প্রতি এমনভাবে সন্দেহ প্রকাশ করছেন যেন আপনি কোনো ভুল কাজ করে ফেলেছেন। আপনি হয়তো জীবনে অনেক পাপ করেছেন আর তার ফল আপনাকে ভুগতে হচ্ছে। দেখুন, আমরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে বেশ কিছু কর্মা আমাদের জীবনে সংগঠিত করে ফেলি। আমাদের জীবনে বিভিন্ন মানুষ আসেন এবং তারা আমাদেরকে, কেউ হয়তো কষ্ট দেন, কেউ কিছু শিখিয়ে যান, আবার কেউ আমাদের সঙ্গে থেকে আমাদেরকে হিল করতে নিজেদেরকে সাহায্য করেন। এবং সেই সমস্ত মানুষদের সাথেও আমাদের মিল ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের ছোট ছোট ঘাটতিগুলোর উপর কাজ করতে থাকি। যখন আমরা সেগুলোর উপর কাজ করার সিদ্ধান্ত নিই এবং আমাদের মধ্যে যে ঘাটতি রয়েছে সেটাকে হতাশার দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, সেটাকে আমরা যখন পজিটিভিটির দৃষ্টিভঙ্গি দিয়ে অ্যাকসেপ্ট করি, আমরা হয়তো রেগে যাই, আমরা হয়তো সহজে কারোর কথা বিশ্বাস করে ফেলি, সামনের মানুষটা হয়তো ধূর্ত, কানিং, কিন্তু আমরা তাকে বিশ্বাস করে ফেলছি। এই সময় থেকেই আমাদের মধ্যে বিভিন্ন রকম গণ্ডগোল শুরু হয়ে যায়। আসলে আমরা যে বিশ্বাস করছি কাউকে, সেটা আমাদের দোষ নয়, কিন্তু যখন আমরা বারবার একই রকম ভুল করছি আর সেখান থেকে কোনো শিক্ষা নিচ্ছি না, তখন ইউনিভার্স বলুন, গড বলুন, ঈশ্বর বলুন, যাকেই আপনি বিশ্বাস করুন না কেন, তিনি আপনার জীবনে একই রকমের পরিস্থিতি পাঠাতে থাকেন যাতে আপনি ওই পরিস্থিতি থেকে কিছু শিখতে পারেন। তাই আজকে যখন কোনো ব্যক্তি আপনাকে ঠকিয়ে যাচ্ছে, তখন সেখান থেকে আহত হয়ে নয়, সেখান থেকে ফ্রাস্ট্রেশন পেয়ে নয়, হতাশার এনার্জি দিয়ে সেটাকে গ্রহণ করে নয়। হ্যাঁ, আপনি হয়তো সেটাকে কখনো ভুলতে পারবেন না, কিন্তু ওই না ভোলাটাকে আপনার শিক্ষার জায়গায় কাজে লাগান। আপনি ঠিক কী কী শিখলেন এই সিচুয়েশন থেকে? সরল হওয়া ভালো এবং কাউকে বিশ্বাস করাও ভালো, কিন্তু বোকা হওয়া অবশ্যই ভালো নয়। এবং অনেক ক্ষেত্রেই আমাদের সমাজে আমরা আমাদের বোকামিগুলোকে, আমাদের পাগলামিগুলোকে, আমাদের খামখেয়ালিপনা, আমাদের এসেন্ট্রিসিটিগুলোকে সরলতা বলে গুলিয়ে ফেলি। কিন্তু সরলতার মধ্যে এমনই একটা শক্তি রয়েছে যেটা যে কোনো জিনিসকে আমাদের জীবনে এনে দিতে পারে।
এবং এটা তখনই সম্ভব হয় যখন আমাদের মধ্যে নারী ঊর্জা এবং পুরুষ ঊর্জার ব্যালেন্স হয়ে যায়, যেটা প্রোভাইডার এবং যেটা নার্চারার। একজন প্রোভাইড করেন, তিনি হচ্ছেন পুরুষ সত্তা বা ম্যাসকুলিন এনার্জি, আরেকজন সেটাকে সযত্নে লালন করেন, মায়া মমতা দিয়ে ধরে রাখেন, সেটা হলো আমাদের জীবনে থাকা নারী সত্তা অথবা ফেমিনিন এনার্জি। যখন আমাদের মধ্যে এই দুটো সত্তার ব্যালেন্স হয়ে যায়, তখন আমরা এটা বুঝতে পারি কোন জায়গায় কাকে বিশ্বাস করা উচিত আর কোন জায়গায় কাকে বিশ্বাস করা উচিত নয়। আর এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আমরা কাউকে বিশ্বাস অবশ্যই করব, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটা আমাদেরকে কোনো ক্ষতি না পৌঁছতে পারেন, তিনি আমাদের কোনো সিরিয়াস হার্ম না করতে পারেন, তিনি আমাদের ফ্যামিলি বা আমাদের রেপুটেশনকে নষ্ট না করতে পারেন, অথবা অন্য কোনো উপায়ে তিনি আমাদের কোনো ক্ষতি না করতে পারেন। আমরা যে কোনো মানুষকে ঠিক সেরকমভাবেই বিশ্বাস করব। যখন এভাবে আমরা চলতে শিখে যাই, কোনো পরিস্থিতির মাধ্যমে, বন্ধু বান্ধব হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যে কোনো রকম রোম্যান্টিক রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক, যে কোনো সম্পর্কে আমরা যখন এরকমভাবে চলতে শিখে যাই, তখন কোনো মানুষই আমাদেরকে হার্ট করতে পারেন না এবং প্রত্যেকেই আমাদের পার্সোনালিটির কাছে অ্যাট্রাক্টেড হন। তারা আমাদের কাছাকাছি আসতে চান। অ্যাকচুয়ালি এখানে খেলাটা ভাইব্রেশনের। যখন আপনি নিজের উপর কাজ করতে করতে নিজের ভাইব্রেশনকে হাই করে ফেললেন, তখন যে কোনো মানুষ, যে কোনো জিনিস আপনার প্রতি অ্যাট্রাক্টেড হতে শুরু করলো। এবং এক্ষেত্রে আপনার ব্যাপারটাও কিন্তু তাই হয়ে গিয়েছে। আপনি কাউকে বিশ্বাস করেছেন, তার জন্য এফর্ট করেছেন, আপনার যা কিছু করা উচিত আপনি সরল মনে সেটাকে করেছেন, কিন্তু সামনের মানুষটা সেটা বুঝতে পারেনি, কেননা আপনি এখানে ওভার গিভিং করছিলেন। যতটা আপনার দেওয়ার কথা নয় ততটা দিচ্ছিলেন এবং সামনের মানুষটা হয়তো সেটার আধারে নিজেকে পরিণত করতে পারেনি। যেরকম আপনার কাছে যদি একটা কাপ থাকে, তার উপর যদি কেউ হুড়হুড় করে এক বালতি জল ঢেলে দেয়, আপনি যেরকম সেই কাপটা ওভারফ্লোড হয়ে যাবে, আপনি সেই এক বালতি জলকে ধরে রাখতে পারবেন না ওই ছোট্ট কাপে করে, সামনের মানুষটার অবস্থাও কিন্তু সেরকম হয়েছে। সে আপনার মধ্যে থাকা এত সুন্দর মানবতা, আপনার মধ্যে থাকা বিশ্বাস, আপনার মধ্যে থাকা ভালো এনার্জিকে সে ধরে রাখবার জন্য তার কাছে অত্যন্ত ছোট পাত্র ছিল। আপনি যখন ওপর থেকে সব কিছু ওভারফ্লো করে দিয়েছেন, সে সেটাকে ধরে রাখতে পারেনি। ফলস্বরূপ বাইরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আপনি স্ক্যাটার্ড হয়ে গেছেন। কিন্তু যখন আপনি এটা বুঝতে শিখেছেন যে আপনার মধ্যে থাকা এনার্জিকে কতটা নিজের মধ্যে ধরে রাখতে হবে আর সামনের ব্যক্তিকে কতটা দিতে হবে এবং সামনের ব্যক্তিকেও কিভাবে সুযোগ দিতে হবে নিজেকে তৈরি করবার, আপনার পিওর এনার্জি, আপনার সততা, আপনার সরলতাকে ধরে রাখবার জন্য যে আধারে পরিণত হওয়া, সেটার সুযোগ যে সামনের ব্যক্তিকে দিতে হবে, এটা যখন আপনি বুঝতে পেরে গিয়েছেন, আপনি এখন আর তার জন্য কষ্ট পান না। আপনি এখন শুধুমাত্র নিজের ভালো খারাপের কথা ভাবছেন। এটা স্বার্থপরতা নয়, এটা আপনার আসছে সেলফ লাভ থেকে, কেননা আপনি নিজের উপর ফোকাস করেছেন। এই মুহূর্তে আপনার জীবনে কি চলছে, আপনার কেরিয়ারে আপনাকে ঠিক কোন জায়গা অ্যাচিভ করতে হবে, আপনার পার্সোনালিটির কোন কোন দিকগুলোকে আপনাকে উন্নত করতে হবে, পারিবারিক সম্পর্কের মধ্যেও আপনাকে কি করে ব্যালেন্স করে চলতে হবে যাতে পরিবারের মানুষেরা আপনাকে নিয়ে প্রাউড ফিল করেন, গর্বিত অনুভব করেন, আপনার জন্য তারা সেফ, সিকিউরড, আপনাকে দেখে তারা সন্তুষ্টি লাভ করা, আপনার সংস্পর্শে তারা নিরাপত্তা বোধ করা। এটা যখন আপনি প্রোভাইড করতে শিখে যাচ্ছেন, সাথে সাথে নিজেকেও ব্যালেন্স করতে পারছেন, তখন যে কোনো মানুষ, যে কোনো জিনিস, যে কোনো অবস্থা, যা কিছু আপনার জন্য বেটার, সেটা আপনার কাছে চলে আসছে। আর আপনার ভাইব্রেশন এমনভাবেই উন্নত হচ্ছে যে আপনি এখন সেম ভাইব্রেশনের জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছেন। এখন হয়তো সামনের ব্যক্তিটা যদি আপনার ভাইব্রেশনকে ম্যাচ না করেন, আপনার হয়তো তাকে আর ভালো লাগছে না, আপনার জীবনে অন্য কোনো সোলমেট আসতে শুরু করেছেন। আপনি টুইন ফ্লেম সম্পর্কে থেকে থাকলেও আপনার জীবনে সেই রিয়েল টুইন ফ্লেম চলে এসছে এবং আপনি এখন আর মাটির পৃথিবীতে থাকা সেই রক্ত মাংসের টুইন ফ্লেমের পেছনে
পার্সনের চেজিং এনার্জিতে নেই। আপনি সারাক্ষণ নিজের এনার্জি দিয়ে তাকে ধরে রাখবার চেষ্টা করছেন না। আপনি সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছেন যে আমার কাছে যা কিছু আছে, ভালো আছে, খারাপ আছে, সবটুকু তুমি গ্রহণ করো এবং আমাকে শুধু পজিটিভিটি দাও। আপনি আপনার ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন সমস্ত কিছু আপনি ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছেন। আমার যা কিছু ভালো তাও তোমাকে দিলাম, আমার মধ্যে যা কিছু খারাপ আছে তাও তোমাকে দিলাম। আর ঈশ্বর শুধুমাত্র এখন আপনার মধ্যে পজিটিভ এনার্জিটাকে ফিল্টার করে একদম পাঠিয়ে দিচ্ছেন। তার ফলে আপনার ভাইব্রেশন আপনার জন্য যেটা বেস্ট, আপনার জন্য যেটা সব থেকে ভালো, সেটার সাথেই ম্যাচ করছে। আর সেই রকম জিনিসকে আপনি আপনার জীবনে এফর্টলেসলি, কোনো চেষ্টা ছাড়া, কোনো সংঘর্ষ ছাড়া, কোনো সংগ্রাম ছাড়া আপনি অ্যাট্রাক্ট করে চলেছেন। এর কারণে বারবার আপনাদেরকে বলা হয় যে আগে নিজের উপর কাজ করুন, আগে নিজেকে পজিটিভ ভাইবসে আনুন, আগে নিজের ভাইব্রেশন হাই করুন, আগে নিজেকে দেখুন আপনি কোন জায়গায় রয়েছেন, কোথা থেকে শুরু করছেন। শুধু শুধু কান্নাকাটি করে বা কারোর জন্য ব্যাকুল হয়ে কোনো লাভ হয় না। আজকে আপনি সেটা বুঝে গিয়েছেন, কেননা স্বয়ং ব্রহ্মাণ্ড আজকে আপনার মাথায় হাত রেখেছে। আর যে কেউই আপনাকে কাঁদিয়ে থাকুক না কেন, তিনি আজকে আপনার জন্য কাঁদছেন। আপনার এনার্জি তাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। আর আপনার জীবনে সোলমেট, টুইন ফ্লেম এরা অ্যাট্রাক্টেড হচ্ছে। সুতরাং যুক্ত থাকুন, আশীর্বাদপূর্ণ থাকুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।